রব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আমার রব আমাকে একটা রুট দিয়ে দিয়েছেন, আমি রুট চেঞ্জ করি না। বাঘে বলে আমার মালিক আমাকে রুট চেঞ্জ দিয়ে দিছে, আমি রুট চেঞ্জ করি না। সিংহ বলে আমার মালিক আমাকে রুট দিয়ে দিয়েছেন, ওই রুট আমি চেঞ্জ করি না। হাসরের ময়দানে রব্বে করিম জিজ্ঞেস করবেন, এ কি করছিস? তোমার দেওয়া রুটে ছিলাম, রুট চেঞ্জ করি নেই। একমাত্র রুট চেঞ্জ করে এই ইনসান, আর কেউ রুট চেঞ্জ করে না, শুধু মানুষের রুট চেঞ্জ করে। কিন্তু আল্লাহ পাক সব মখলুককে জন্মের সময় তার ভিতরে হেদায়েতের নূর দিয়ে দিয়েছেন, কি করতে হবে না করতে হবে। বকরি জন্ম নিয়েই কাঁপতে কাঁপতে দাঁড়াইয়া খাবে কি? আল্লাহ কয় কি? আমি বলে দিচ্ছি খা, যা। বলে কোথায় যাব? মার স্তনের কাছে যা। কোন জায়গা মুখ দিব? পেটও চাটে না, পিঠও চাটে না, ঠ্যাংও চাটে না, ডাইরেক্ট গিয়ে ওই বুটার মধ্যে মুখ লাগায়। মায়ের দুধের মধ্যে, স্তনের মধ্যে জোশ আসে, মা দুধ ছাড়ে, এর আগ পর্যন্ত মা দুধও ছাড়ে না। আর মানুষ করে কি? বাসুর রে ডাইকে আনে, দুধ কিন্তু এমনি দোয়াইতে পারে না, বাসুর রে ডাক দেয়। বাসুর যখন আইসা যায়, আইসা যখন মুখ লাগায়, মুখ লাগার সাথে সাথে ওই গাভী তার স্তনের দুধ ছেড়ে দেয়। আর সাথে সাথে মানুষ জালেম ওই বাছুরটাকে দূরে সরাইয়া দুধ দোয়াইয়া নিজেরা খায়। ও হাম্বা হাম্বা করে, মা ও হাম্বা হাম্বা করে। মা বলে, বনি আদমের জন্য আল্লাহ আমারে বানাইছে, ওরা খায়া যা থাকে তাই তুই খাবি, সবর কর। আল্লাহ পাক আমাদেরকে ওদের জন্য বানাইছে। খুলিকনা লাহুম ওয়া খুলিকু লাহু। আমার আল্লাহ আমাদের সবাইরে বানাইছে ওদের জন্য, আর ওদেরকে আল্লাহ বানাইছে তার নিজের জন্য। আল্লাহ তাআলা মুরগিরে তার সিনার মধ্যে হেদায়েতের নূর দিয়ে দিয়েছেন, ছাগল রে দিয়ে দিয়েছেন, বাঘ রে দিয়ে দিয়েছেন। কিন্তু মানুষে বলেন কি? আল্লাহু আখরাজাকুম, বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আখরাজাকুম। তোমরা মনে করো মায়ের অতটুকু রাস্তা দিয়ে তোমরা বের হও, তোমাদের লজ্জা লাগে না যে সিজার করার জন্য হাসপাতালে নিয়ে যাও? তোমার স্ত্রীর একেবারে গোপন অঙ্গ সব পুরুষ ডাক্তাররা পর্যন্ত দেখে। কেন? তুমি পারো না আল্লাহর কাছে দোয়া করতে? তুমি পারো না কোনো একজন আল্লাহর ওলির দোয়া নিতে, একটু পানি পড়া নিতে? তোমার জন্মের সময় তো সিজার লাগে নাই, তোমার বাপের জন্মের সময় সিজার লাগে নাই, আজ তোমার বিবির বাচ্চার জন্মের সময় সিজার কেন লাগে? তার কারণ হলো ওই হাসপাতালগুলো জিন্দা রাখতে হবে, ডাক্তারে প্রেসক্রিপশন দিয়ে দেয়, সিজার করতে হবে। ম্যাক্সিমাম ডাক্তার লুটেরা, ম্যাক্সিমাম ডাক্তার হলো এগুলো কসাই। কি করে শুধু পয়সা নেওয়া যায় আর তোমার বিবির ইজ্জত নষ্ট করা যায়। তুমি যদি সবর করো, আলেমের কাছে যাও, আল্লাহর কালাম থেকে নুসখা নাও, তোমার বিবির ইজ্জতও যাবে না, পয়সাও খরচ হবে না। আল্লাহ পাক বলেন, আল্লাহু আখরাজাকুম, কন্না সুবহানাল্লাহ। আল্লাহু আখরাজাকুম, আমি আল্লাহ বের করেছি তোমাদেরকে। কে বলতেছে? আমি আল্লাহ বের করেছি তোমাদেরকে। মিন বুতুনি উম্মাহাতিকুম, তোমাদের মায়েদের পেট থেকে। লা তা'লামুনা শাইয়া, কোনো এলেম তোমাদেরকে দেই নেই। বকরি রে দিছি, মুরগি রে দিছি, শিয়াল রে দিছি, বাঘ রে দিছি, সিংহ রে দিছি, তোদেরকে কোনো এলেম দেই নেই। এলেম না দিলে কি হবে? এলেম নেওয়ার মতো আসবাব দিছি, উপকরণ দিছি। বলে কি দিছি? আমার দিকে দেখেন। এজন্য দেখলে আর তর্জমা লাগবে না। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, সুবহানাল্লাহ। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, তোদেরকে আমি কান দিছি, তোদেরকে আমি চোখ দিছি, তোদেরকে আমি কলব দিছি। এই তিন জিনিস দিছি। মনে রাখবেন, কান সর্বমুখী, উপরেরটাও শোনে, ডাইনেরটাও শোনে, বায়েরটাও শোনে, সামনেরটাও শোনে, পিছনেরটাও শোনে, নিচেরটাও শোনে, সব কিছু শোনে। দেল উপরটাও ভাবে, নিচেরটাও ভাবে, ডাইনেরটাও ভাবে, বামেরটাও ভাবে, সামনেরটাও ভাবে, পিছনেরটাও ভাবে। চোখ কেবল সামনেই দেখে, আর কোনো দিক দেখে না। এজন্য আল্লাহ পাক বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম, যেটা সর্বমুখী ওর উপরে সিল মাইরা দেই। যার ভিতর খারাপ, যার ভিতরে সিনার মধ্যে এমন
যে মৌলবী দেখতে পারে না, মৌলবীর কথা সহ্য হয় না, কোরআন তার শুনতে মনে চায় না, কোরআন তার সহ্য হয় না। আল্লাহ কয় খতামাল্লাহু আলা কুলুবিহিম, যে যেটা করতে চায় আল্লাহ পাক তার সেই দিকে ধাক্কাইয়া আর একটু আগাইয়া দেয়। এটা আল্লাহর উসুল, এটা আল্লাহর মূলনীতি, এটা আল্লাহ পাকের আদত। কোরআন শরীফের আয়াত বলে দেই, তাহলে আর আপনারা আমার উপরে কোনো অভিযোগ করবেন না। ওমাইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। যে আমি আল্লাহর দেখানো, আমার নবীজির দেখানো পথ বাদ দিয়া কাফের মুশরিক ইহুদি খ্রিস্টানদের পথ অনুসরণ করে, মুজারাবা ভিত্তিক ব্যবসা বাদ দিয়া যে সুদ ভিত্তিক ব্যবসার দিকে অগ্রসর হয়, এই কাম যে করলে আল্লাহ বলেন নুআল্লিহি মা তাওয়াল্লা, যেদিকে সে যাবার চায় আমি ধাক্কা দিয়ে ওইদিকে ওরে আরো আগাইয়ে দেই। তুই কেন গেলি এই পথে? আবার যদি হেদায়েতের পথে কেউ আসে তা আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা ইহতাদাউ যাদাহুম হুদা, নামাজে দাঁড়াইয়া হেদায়েতের ভিক্ষা চায়, হেদায়েতের পথে চলার চেষ্টা করে, যে চেষ্টা করে আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়ে টাইনা ওই হেদায়েতের পথে চালাইয়া ওই হেদায়েত বাড়াইয়া ওরে আলে আমি আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছে দেই। লা কুলু আলিফ লাম মিম হরফুন বাল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। নবী জানতেন এক জামানা আসবে, যেই জামানায় কোন কুত্তে বলবে কোরআন শরীফ না বুঝে পড়লে সওয়াব নাই, বুঝে পড়লে সওয়াব হবে, এরকম কোন গাধা আসবে। তাই নবীজি বলছেন আমি এই কথা বলি না আলিফ লাম মিম একটা অক্ষর। আলিফ লাম মিমের অর্থ কি নবীজিরে জিজ্ঞেস করছে, নবীজি বলেন আল্লাহু আলাম, আল্লাহ জানে আমি জানি না। কি বলছেন? আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন আমি জানি না। যেটার তরজমা নবীজি জানেন না ওইটা বলতেছেন এই আলিফ লাম মিম, এ যদি কেউ তিলাওয়াত করে আল্লাহ পাক তার আমলনামায় 30টা নেকি দান করে দেয়। আচ্ছা, ফিরআউন এমনি যদি কেউ কয় কোন সওয়াব আছে? কিন্তু ইলা ফিরআউনা ওয়া হামানা ওয়া কারুন ফাকালু সাহিরুন কাযযাব। ইলা ফিরআউন, আলিফ এক অক্ষর, লাম এক অক্ষর, লামের উপরে খাড়া জবর এক অক্ষর 3 অক্ষর, ফিরআউন ফা রা আইন ওয়াও নুন 5 অক্ষর। ইলা ফিরআউন পড়ার সাথে সাথে 5 আর 3 8, 8 10 কে 80 নাকি? কেন ফিরআউনের নামটা কোরআন শরীফের আয়াতের মধ্যে আল্লাহ বলছেন এখানেও নেকি, সুবহানাল্লাহ। আর এমনি যদি কেউ ফিরআউনের নাম নেয় ভক্তি নিয়ে, ঈমান নষ্ট হয়ে যাবে। কিন্তু কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করলে ওই সময় যদি ফিরআউন বলে তো ফিরআউন বললে আমলনামায় 50 নেকি চলে আসে। সুবহানাল্লাহ, ভালো করে কয় না? কেমন এক দৌলত, কেমন এক জিনিস। তা আমি এক ফাঁকে এক আয়াতের তেলাওয়াত করছি, আপনারা গুনে দেখেন তো এখানে শব্দ কতটা, অক্ষর কতটা। আল্লাহ পাক যারে চান তারে ইজ্জত দেন। ইমাম আহমদ ইবনে হাম্বলকে আল্লাহ তাআলা রাজকীয় প্রোটোকল দিয়া মিম্বরে এনে বসাইয়া দিয়েছেন। আর পঙ্গপালের মতো ছাত্র এসে হাজির হয়ে গেছে, বড় বড় মুহাদ্দিস। এখন ওই যে ইয়াং ম্যান বাকিউদ্দিন ইবনে মুখাল্লাদ, যে খুরাসান থেকে আসছে, 20 বছরের তরুণ, সে তো দূর থেকে আসছে, তারে তো কেউ চেনে না, তারে কেউ সাইড দেয় না। সে পিছনে দাঁড়াই রইছে। ইমাম আহমদের চোখ পড়ে গেছে, ইমাম আহমদের চোখ পড়ে গেছে। উনি বললেন এই আমার সাথীরা, আসল ছাত্র তো পিছনে রইছে, আসল ছাত্র আমার ওই যে, ওরে আসতে দাও। এবার জাতীয় হিরো হয়ে যায় বাকিউদ্দিন, সবাই তারে সাইড দেয়। উনি সামনে গেলেন, ইমাম আহমদ কাহিনী বললেন এই ছাত্র অমন ছাত্র যে খুরাসান থেকে আসছে আমার কাছে হাদিস পড়ার জন্য, আমার কাছে হাদিস পড়ার জন্য খুরাসান থেকে আসছে, দ্বীনের নূর নেওয়ার জন্য, হেদায়েতের নূর নেওয়ার জন্য এত কষ্ট করে আসছে। আজকে বাকিউদ্দিনের নাম এই চেয়ারে বসে আমি ইয়াহিয়া মাহমুদ নিতেছি। প্রায় 1100 বছর পর, 1100-1200 বছর পর কিয়ামত পর্যন্ত তার নাম নেওয়া হবে। আরে কার নাম নেয়?
আল্লাহর দ্বীনের জন্য যে মেহনত করে, দ্বীনের নূর সিনায় নেওয়ার জন্য যে মেহনত করে, তার নামই চমকায়। আল্লাহ নূর, আল্লাহর কালাম ও নূর। আল্লাহর কালাম যে সিনায় নেয়, আল্লাহ তাকেও নূরানি বানাইয়া দেয়। আল্লাহ তাআলা আলা, কুরআন ও আলা, কুরআন যে সিনায় নেয়, আল্লাহ তাকেও আলা বানাইয়া দেয়। আল্লাহ আজিম, কুরআন ও আজিম, কুরআন যে সিনায় নেয়, আল্লাহ পাক তাকেও আজিম বানাইয়া দেয়। জোরে কন্যা আল্লাহু আকবার। তো তখনকার ছিল কি, যে দিন শিখার জন্য আগ্রহটা কেমন ছিল। তো ওই বুজুর্গ মনে আছে নি, বলছিলাম বাগদাদের বুজুর্গ, সে আল্লাহরে মোবাইল করছে, বুঝলেন না? তা আল্লাহ পাক বললেন যে বর্তমান যুগের শ্রেষ্ঠ ওলি তো ইসে গেলে পাবা, ওই তোমার হিন্দুস্তানের সারহিন শহরে চলে যাও। তো সারহিন শহরে ওখানে শেখ আহমদের কাছে যাও। এবার লক্ষ্য করেন, আমি কি কথা বলবো এখনো কিন্তু বলিনি, একটা কথা কওয়ার জন্য কত কথা কয়ে ফেলে এলাম। এবার উনি গেছেন বাগদাদে। বাগদাদে গিয়ে মুজাদ্দেদে আল-ফেসানির সাথে মুসাফা করছেন। আমরা তো কাউকে পাইলে আসেন বুকের সাথে জড়াই ধরি, বাগদাদ থেকে আইছে আমার মুরিদ হইতে, বাবারে বাবা পীরের নাচন। 1 বছরের মধ্যে তার সাথে উনি কোনো কথা কন নাই। 1 বছর শুধু ফজরের পরে বসতেন, মিম্বরে বৈশা 2-4টা কথা বলতেন, আবার খানকায় ঢুকে যেতেন। উনরা ওয়াজ বেশি করতেন না, নিজের উপরে মেহনত করতেন। নিজের উপরে মেহনত করতেন। তো নিজের উপরে যে মেহনত করে তার আর বাইরে বেশি ওয়াজ করা লাগে না। সে যে জায়গায় বসে থাকে, আল্লাহ পাক তার সিনার থেকে নূর চতুর্দিকে ছড়াইয়া দেয়, যে নিজের উপরে মেহনত করে। এজন্য আল্লাহ পাক নবীজিরে বলেন, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। তুমি যখন মানুষের কাছে দৌড়াদৌড়ি করো, এই দৌড়াদৌড়ির কাম যখন শেষ হয়, ওই শেষ হওয়ার পরে এবার তুমি দাঁড়াও, আমার সামনে দাঁড়াও, মজা নিয়ে আমার কালামের তিলাওয়াত করো, সব দিক থেকে সম্পর্ক ছিন্ন করো। ওয়া ইলা রাব্বিকা ফারগাব, তোমার রব্বের দিকে ঝোঁকো। এই কারণে নবীজি দিনের কাজ শেষ কইরা রাতের বেলায় মালিকের সামনে দাঁড়াইয়া যাইতেন। আর যখন দাঁড়াইতেন, এত নূর আল্লাহ তাআলা ভিতরে দিত যে নবীজি যেখানে বসা, ওখান থেকে 1 মাসের দূরত্ব পর্যন্ত আল্লাহ পাক নবীজির নূর, নবীজির ভীতি আল্লাহ তাআলা ছড়াইয়া দিতেন। 1 মাসের দূরত্ব। হ্যাঁ, ভালো ঘোড়ায় চড়া 1 মাস যাইতে যত দূর লাগতো, অত দূর পর্যন্ত আল্লাহ তাআলা নূর, ভীতি আল্লাহ ছড়াইয়া দিতেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। শেখ আহমদ সারহিন্দি মুজাদ্দেদে আল-ফেসানি উনি ওয়াজ করতেন না। আমরা তো সুযোগ পাইলে আর ছাড়ি না, যে আজ পাইছি মাইক। হ্যাঁ, এক হুজুর গেছে ইন্টারভিউ দিতে, মসজিদের জুমার ইন্টারভিউ। তো ওয়াজ শুরু হয়েছে, তো সেক্রেটারি কি বলছে যে হুজুর খুতবার টাইম হয়ে গেছে, ঘড়ি দেখাইছে। রাখেন আপনার ঘড়ি, ওয়াজ উঠে গেছে। হুজুর কি কয়, রাখেন ঘড়ি, ওয়াজ উঠে গেছে। এখন আমাদের তো ওয়াজ কি উঠে যায়, ওয়াজ উঠে গেলে ওয়াজ এখন করতে হবে। না না না, ওয়াজ উঠি নাই, ওয়াজ উঠি নাই। দিল সে বাত जो निकलती है असर रखती है। দিল থেকে যে কথা বের হয় ওটা দেহের মধ্যে ঢুকে যায়। কথা শুনবো, ওই রকম হেদায়েত পাওয়ার নিয়ত নিয়া মেরে মোহতারাম ভাইও। তো বলতেছিলাম হযরত মুজাদ্দেদে আল-ফেসানি 1 বছরের মধ্যে তার সাথে কোনো কথা কন না। ওই বুজুর্গ, বাগদাদের বুজুর্গ, এ বাবা আরেক দিকে চাইলে কিন্তু তোমার আসল জিনিস শেষ। এখন কিন্তু আসল কথা আইতেছে, আরেক দিকে তাকায়। ওই বাগদাদের বুজুর্গ রাতে মনে মনে কয়, 1 বছর থাকলাম, ওনার তো কোনো কেরামতি দেখলাম না। 1 বছরের মধ্যে কোনো কেরামতি দেখলাম না। আমি তো কবরে ঢুকে মুর্দা জিন্দা করে কথা বলতে পারি, তাহলে কালকে সকালে চলে যাবে। এই রাত্রে মনে মনে কইছি। সকালবেলা ফজরের নামাজ পড়ে উনি তো মিম্বরে বসেন। মিম্বরে বসেই প্রথমে ওই বাগদাদের ওই অলিরে বলছেন, বলো তোমার মনের মধ্যে কি কথা। এখনো সুবহানাল্লাহ কয় না, আল্লাহু আকবার কয়। বলো তোমার মনের মধ্যে কি কথা। উনি মনে মনে কয়, আল্লাহ 1 বছর যাবত আমার সাথে কথা কয় না,
আজকে রাত্রে মনে মনে কি কইলাম, আজকে আমার জিজ্ঞেস করে তোমার মনের মধ্যে কি কথা, তাই তো ধরা পড়ে গেছি। তো বলে দিছে মনের মধ্যে এইটা জাগছে যে আপনার তো কোনো কেরামতি দেখলাম না, আমি তো কবরে ঢুকে মুর্দার সাথে কথা কইতে পারি। মুজাদ্দিদ আল-ফেসানি বলেন, আরে বেটা তুই তো কবরে ঢুকে মুর্দার সাথে কথা কইতে পারোস, আমি আমার আল্লাহর জাতের উপরে ভরসা করে বলতেছি, আমি এই মিম্বরে বৈশা শারহিন শহরের যত গোরস্থান আছে সব গোরস্থানের মুর্দাদেরকে এখানে হাজির করে কথা কইতে পারি। এইটা কোনো বুজুর্গি না, উড়ে গেলে ওইটা কোনো বুজুর্গি না। পানির উপরে যায় নামাজ বিছাইয়া, যায় নামাজ যায় না, ওই পানির উপরে দাঁড়াই তাকে ওখানে নামাজ পড়ে, এইটা কোনো বুজুর্গি না, এর নাম বুজুর্গি না। উড়ে যাওয়াও কোনো বুজুর্গি না। এক বুজুর্গ উঠতে পারত, তো তার বউ তার কোনো পাত্তাই দেয় না। বউর কাছে গেলে তুমি কি সাঁতার পি, বউ তো আর পিঠটির কোনো ধার ধারে না। তো বুজুর্গ মনে করলো তো বউর একটু ভালো করে মুরিদ করার দরকার, তো কি করা যায়। তো ওই যে উঠানে তো চুলা, ওই চুলায় পাক শাক হয়, তো উপর দিয়ে ওই বুজুর্গ উড়ে গেছে। তো বউ দেখছে যে উপর দিয়ে উড়ে যায়, তো অনেক উপরে, তো কে না কে তা তো আর বোঝে নাই, কিন্তু উড়ে গেছে। তো স্বামী যখন আজকে রাত্রে বাড়ি আসছে, তখন কয় কি তুমি কিসের সাঁতার পীর, পীর আজকে দেখছি। কি কখন দেখছো? তো দুপুরবেলা পাকশাক করতেছিলাম, তখন দেখি উড়ে যায়। তো আমি ছিলাম, তো এই জন্যই তো একটু বেকা বেকা দেখলাম, এই জন্যই তো একটু বেকা বেকা দেখছি। মানে উড়া, এটাও কোনো পীরগিরি না। আর এক বুজুর্গ, সে পানির উপর যায় নামাজ বিছিয়ে নামাজ পড়তো। তো বউরে কয় যে তুমি আমারে পাত্তা দাও না, আমারে চেনো, আমি কে? কে? পানির উপরে যায় নামাজ বিছিয়ে নামাজ পড়ি। বউ কয় কি মেরে বায়ে হাত কা খেল হ্যায়, এটা আমার বাম হাতের খেলা। আমি কোনো গাল গল্প করতেছি না, এটা কিতাবের কাহিনী, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, সেখান থেকে শুনে দিচ্ছি। তো বউ কয় কি এ মেরে বায়ে হাত কা খেল হ্যায়, এটা আমার বাম হাতের খেলা। স্বামী মনে করছে এমনি কইছে। পরের দিন যায় নামাজ নিয়ে বিছাইছে পানির উপরে, এখন দেখে ভাইসে যায়, দৌড়ে এসে বাড়ি, কি ব্যাপার, কি করছো? বলছিলাম না মেরে বায়ে হাত কা খেল হ্যায়। কি সব দিন তো ইস্তেঞ্জা করতে গিয়ে ঢিলে নেই, 3 বার ঢিলা নেওয়া সুন্নত, আজকে এই সুন্নতটা বাদ দিছি, তোমার বুজুর্গিও শেষ। আমি তোমারে পাক করে খাওয়াই, ওই হাত দিয়ে পাক করে খাওয়াইছি, এখন তোমার যায় নামাজ গেল কোথায়? এই জন্য বুজুর্গি ঠিক রাখতে হলে আগে আমারে ঠিক রাখতে হবে, বউ কয়। যাই হোক, অন্য কথা চলে আসতে শুনেই দিলাম এমনি ঘটনা, যেটা বলতে চাচ্ছিলাম। শেখ আহমদ সারহিন্দি মুজাদ্দিদ আল-ফেসানি বললেন, তুই তো কবরে ঢুকে মুর্দা জিন্দা করে কথা কইতে পারোস, আর আমি এই মিম্বরে বৈশা সারহিন শহরের যত গুরস্তান আছে সব গুরস্তানের মুর্দাদেরকে এখানে হাজির করে কথা বলতে পারি। এটা কোনো বুজুর্গি না। বুজুর্গি কারে কয় জানিস? কারে কয়? 1 বছর তুই থাকলি, এটা কি করে, এই যে এটা মারবো বেটা, এদিক ঘোর, ঘুরে আমার দিকে চেয়ে থাক, তুই তো ছাত্র, তোরা তো আমি মারতেও পারি। হ্যাঁ, এখন যে বুজুর্গি কারে বলে? তুই যে 1 বছর এখানে থাকলি, বলতো এই 1 বছরের মধ্যে আমার কোনো ফরজ ছুটছে? জি না। কোন ওয়াজিব ছুটছে? না। কোন সুন্নতে মুআক্কাদা ছুটছে? জি না। কোন মুস্তাহাব ছুটতে দেখছিস? জি না। কোন গুনাহ করতে দেখছিস? গুনাহ কবিরা, গুনাহ সগীরা, কোন মাকরুহ, তাহরিমি, কোন হারাম? না। এর নাম হলো বুজুর্গি। আর তুই যে 1 বছর থাকলি, তোর এই 1 বছরের মধ্যে একদিনও এমন যায় না। ওই শেখ আহমদ সারহিন্দি মুজাদ্দিদ আল-ফেসানি বলছেন একটা সুন্নতের দাম কত। সেই সুন্নতের কথা, ওনার কথা শোনানোর জন্য এত কথা কইলাম। উনি বলেন দুপুরবেলা খাইয়া একটু ঘুমানো, এটা বলে কাইলুলা। কি কয় বলেন? বলেন আবার সবাই বলেন কি? কাইলুলা।
দুপুরবেলা খাইয়ে একটু শোয়া আরাম করা রেস্ট নেওয়ার না বলো কি তাইলো। উনি বলেন যে দুপুরবেলা খাইয়া নবীজির সুন্নত পালনের উদ্দেশ্যে কাইলুলার নিয়ত করে কিছুক্ষণের জন্য শুয়ে যাওয়া, এইটা আজ করোড় হা নফল আওলাস কোটি কোটি রাকাত নফল পড়ার থেকে উত্তম। সুবহানাল্লাহ। আরো আসতে কোন আপনারা। আপনাদেরকে বলছিলাম যে দিনী মাহফিলে বয়ান শোনার সুন্নত কি? সুন্নত হলো সব জগৎ থেকে সম্পর্ক ছিন্ন করে যে বয়ান করে তার দিকে তাকাইয়া মনোযোগ সহকারে দেহ মন একত্রিত করে শোনা। আল্লাহ আমাদেরকে অন্য কিছু দেন নাই, বাকি সব মখলুকরে সব দিছেন, আমাদেরকে আল্লাহ কিচ্ছু দেন নাই। পিপিলিকা মার কোলে বসে খায় না, মুরগি তারে বলতে হয় না ওইটা খা ওইটা খাইস না। মুরগি জন্ম নেওয়ার পরেই জঙ্গলের মধ্যে ঢুকে খাইতেছে আজ পর্যন্ত। আলহামদুলিল্লাহ। কেউ কইছে হ্যাঁ দিতে পারো। মুরগি আজ পর্যন্ত মুরগি জঙ্গলে ঢুকে একটা অখাদ্য খাইয়া মরছে, এর কোন ইতিহাস আছে বলেন? কেন? কত আবর্জনা ওখানে। আপনার বাচ্চারে সাইডে দেন, আপনার বাচ্চারে সাইডে দেন, গু খাবে। আপনার বাচ্চারে সাইডে দেন, হ্যারিকেন জড়াই ধরবে। আপনার বাচ্চারে ছেড়ে দেন, ওইটা জড়াই ধরবে। আপনার বাচ্চাকে ছেড়ে দেন, জুতা চাটবে। কেন? ওরে আমি দেই নেই, আর মুরগিরে দিছি। ছাগল রে আপনি গোস্ত নিয়ে দেন, বুইনে টুইনে দেন, বাসাদন খাও। ছাগল কবে কি না, কা আমার আল্লাহ বলে দিছে আমি কি খাবো। রব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আমার রব আমাকে একটা রুট দিয়ে দিয়েছেন, আমি রুট চেঞ্জ করি না। বাঘে বলে আমার মালিক আমাকে রুট চেঞ্জ দিয়ে দিছে, আমি রুট চেঞ্জ করি না। সিংহ বলে আমার মালিক আমাকে রুট দিয়ে দিয়েছেন, ওই রুট আমি চেঞ্জ করি না। হাসরের ময়দানে রব্বে করিম জিজ্ঞেস করবেন, এ কি করছিস? তোমার দেওয়া রুটে ছিলাম, রুট চেঞ্জ করি নেই। একমাত্র রুট চেঞ্জ করে এই ইনসান, আর কেউ রুট চেঞ্জ করে না, শুধু মানুষের রুট চেঞ্জ করে। কিন্তু আল্লাহ পাক সব মখলুককে জন্মের সময় তার ভিতরে হেদায়েতের নূর দিয়ে দিয়েছেন, কি করতে হবে না করতে হবে। বকরি জন্ম নিয়েই কাঁপতে কাঁপতে দাঁড়ায়, দাঁড়াইয়া খাবে কি? আল্লাহ কয় কি আমি বলে দিচ্ছি খা, যা। বলে কোথায় যাব? মার স্তনের কাছে যা। কোন জায়গা মুখ দিব? পেটও চাটে না, পিঠও চাটে না, ঠ্যাংও চাটে না, ডাইরেক্ট গিয়ে ওই বুটার মধ্যে মুখ লাগায়। মায়ের দুধের মধ্যে স্তনের মধ্যে জোশ আসে, মা দুধ ছাড়ে, এর আগ পর্যন্ত মা দুধও ছাড়ে না। আর মানুষ করে কি? বাসুর রে ডাইকে আনে, দুধ কিন্তু এমনি দোয়াইতে পারে না, বাসুর রে ডাক দেয়। বাসুর যখন আইসা যায়, আইসা যখন মুখ লাগায়, মুখ লাগার সাথে সাথে ওই গাভী তার স্তনের দুধ ছেড়ে দেয়। আর সাথে সাথে মানুষ জালেম ওই বাছুরটাকে দূরে সরাইয়া দুধ দোয়াইয়া নিজেরা খায়। ও হাম্বা হাম্বা করে, মা ও হাম্বা হাম্বা করে। মা বলে বনি আদমের জন্য আল্লাহ আমারে বানাইছে, ওরা খায়া যা থাকে তাই তুই খাবি, সবর কর। আল্লাহ পাক আমাদেরকে ওদের জন্য বানাইছে। খুলিকনা লাহুম ওয়া খুলিকু লাহু। আমার আল্লাহ আমাদের সবাইরে বানাইছে ওদের জন্য, আর ওদেরকে আল্লাহ বানাইছে তার নিজের জন্য। আল্লাহ তাআলা মুরগিরে তার সিনার মধ্যে হেদায়েতের নূর দিয়ে দিয়েছেন, ছাগল রে দিয়ে দিয়েছেন, বাঘ রে দিয়ে দিয়েছেন। কিন্তু মানুষে বলেন কি? আল্লাহু আখরাজাকুম, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আখরাজাকুম। তোমরা মনে করো মায়ের অতটুকু রাস্তা দিয়ে তোমরা বের হও, তোমাদের লজ্জা লাগে না যে সিজার করার জন্য হাসপাতালে নিয়ে যাও? তোমার স্ত্রীর একেবারে গোপন অঙ্গ সব পুরুষ ডাক্তাররা পর্যন্ত দেখে। কেন? তুমি পারো না আল্লাহর কাছে দোয়া করতে? তুমি পারো না কোনো একজন আল্লাহর ওলির দোয়া নিতে, একটু পানি পড়া নিতে? তোমার জন্মের সময় তো সিজার লাগে নাই, তোমার বাপের জন্মের সময় সিজার লাগে নাই, আজ তোমার বিবির বাচ্চার জন্মের সময় সিজার কেন লাগে?
তার কারণ হলো ওই হাসপাতালগুলো জিন্দা রাখতে হবে, ডাক্তারে প্রেসক্রিপশন দিয়ে দেয়, সিজার করতে হবে। ম্যাক্সিমাম ডাক্তার লুটেরা, ম্যাক্সিমাম ডাক্তার হলো এগুলো কসাই। কি করে শুধু পয়সা নেওয়া যায় আর তোমার বিবির ইজ্জত নষ্ট করা যায়। তুমি যদি সবর করো, আলেমের কাছে যাও, আল্লাহর কালাম থেকে নুসখা নাও, তোমার বিবির ইজ্জতও যাবে না, পয়সাও খরচ হবে না। আল্লাহ পাক বলেন আল্লাহু আখরাজাকুম, কন্না সুবহানাল্লাহ, আল্লাহু আখরাজাকুম, আমি আল্লাহ বের করেছি তোমাদেরকে। কে বলতেছে? আমি আল্লাহ বের করেছি তোমাদেরকে, মিন বুতুনি উম্মাহাতিকুম, তোমাদের মায়েদের পেট থেকে, লা তা'লামুনা শাইয়া, কোনো এলেম তোমাদেরকে দেই নেই। বকরিরে দিছি, মুরগিরে দিছি, শিয়ালরে দিছি, বাঘরে দিছি, সিংহরে দিছি, তোদেরকে কোনো এলেম দেই নেই। এলেম না দিলে কি হবে? এলেম নেওয়ার মতো আসবাব দিছি, উপকরণ দিছি। বলে কি দিছি? আমার দিকে দেখেন। এজন্য দেখলে আর তরজমা লাগবে না। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, তোদেরকে আমি কান দিছি, তোদেরকে আমি চোখ দিছি, তোদেরকে আমি কলব দিছি, এই তিন জিনিস দিছি। মনে রাখবেন, কান সর্বমুখী, উপরেরটাও শোনে, ডাইনেরটাও শোনে, বায়েরটাও শোনে, সামনেরটাও শোনে, পিছনেরটাও শোনে, নিচেরটাও শোনে, সব কিছু শোনে। দেল উপরটাও ভাবে, নিচেরটাও ভাবে, ডাইনেরটাও ভাবে, বামেরটাও ভাবে, সামনেরটাও ভাবে, পিছনেরটাও ভাবে। চোখ কেবল সামনেই দেখে, আর কোনো দিক দেখে না। এজন্য আল্লাহ পাক বলেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম, যেটা সর্বমুখী ওর উপরে সিল মাইরা দেই। যার ভিতর খারাপ, যার ভিতরে সিনার মধ্যে এমন যে মৌলবী দেখতে পারে না, মৌলবীর কথা সহ্য হয় না, কোরআন তার শুনতে মনে চায় না, কোরআন তার সহ্য হয় না। আল্লাহ কয় খাতামাল্লাহু আলা কুলুবিহিম, যে যেটা করতে চায় আল্লাহ পাক তার সেই দিকে ধাক্কাইয়া আর একটু আগাইয়া দেয়। এটা আল্লাহর উসুল, এটা আল্লাহর মূলনীতি, এটা আল্লাহ পাকের আদত। কোরআন শরীফের আয়াত বলে দেই, তাহলে আর আপনারা আমার উপরে কোনো অভিযোগ করবেন না। ওমাইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম, যে আমি আল্লাহর দেখানো, আমার নবীজির দেখানো পথ বাদ দিয়া কাফের মুশরিক ইহুদি খ্রিস্টানদের পথ অনুসরণ করে, মুজারাবা ভিত্তিক ব্যবসা বাদ দিয়া যে সুদ ভিত্তিক ব্যবসার দিকে অগ্রসর হয়, এই কাম যে করলে আল্লাহ বলেন নুআল্লিহি মা তাওয়াল্লা, যেদিকে সে যাবার চায় আমি ধাক্কা দিয়ে ওইদিকে ওরে আরো আগাইয়ে দেই। তুই কেন গেলি এই পথে? আবার যদি হেদায়েতের পথে কেউ আসে, তা আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা ইহতাদাউ যাদাহুম হুদা, নামাজে দাঁড়াইয়া হেদায়েতের ভিক্ষা চায়, হেদায়েতের পথে চলার চেষ্টা করে। তো যে চেষ্টা করে আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়ে টাইনা ওই হেদায়েতের পথে চালাইয়া, ওই হেদায়েত বাড়াইয়া ওরে আলে আমি আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছে দেই। তো কোন পথে চলবা সিদ্ধান্ত তুমি না। এজন্য দ্বীনি মজলিসে যখন আসবো, মাকসুদ মতলুব একটাই, উদ্দেশ্য লক্ষ্য একটাই, কি আল্লাহ পাক যেন আমার সিনার মধ্যে হেদায়েতের নূর দিয়া দেয়। হেদায়েত পাওয়া মাকসাদ, আর হেদায়েত পাইতে হইলে আমার দেহ মন একত্রিত কইরা ওই রকম জজবা নিয়া, ওই রকম আগ্রহ নিয়া বাগদাদ থেকে ওলি আসছে সারহিন শহরে একটু হেদায়েতের নূর পাওয়ার জন্য। বাকিউদ্দিন খুরাসান থেকে গেছে কোথায়? বাগদাদে, একটু হেদায়েতের নূর পাওয়ার জন্য। আপনারা আয়োজন করছেন আজকে, এই এতটুকুই মাকসাদ, হেদায়েতের নূর পাওয়া। আমি বলতেছি আমারও উদ্দেশ্য আল্লাহ যেন হেদায়েতের নূর আমাকে দান করে দেয়। কারণ মৌলানা কামরুজ্জামান সাহেব মেহেন্দি লাগাবেন ওনার দাড়িতে, আর আমি মেহেন্দি একটু ডইলে দিলাম। আপনারা বলেন তো, লাগাবে মেহেন্দি উনি, ডললাম আমি, আমার হাতে মেহেন্দির রং লাগবে কি লাগবে না? হ্যাঁ, হেদায়েতের নূর পাইতে আইছেন আপনারা। কথাগুলো একটু আমি কইতেছি, আল্লাহ আমার দিয়ে বলাইতেছে। আমি তো বলি না মাই কাহতা নেহি হো कहलवाया जाता हो, আমি তো বলি না, আমার মালিক আমার দিয়ে বলায়। এই যে আমি বলি, ডলাডলি করি, এর বরকতে আল্লাহ পাক
আমারও একটু রঙিন বানাইয়া দিবে। এই মাকসাদ যখন হবে আমাদের, আল্লাহ পাক আমাদেরকে দিবে। উদ্দেশ্যটা তো বানাইতে হবে। তো কে কে রাজি আছি যে আজকে মাহফিলে আসার মাকসাদ আল্লাহ যেন আমাদের সিনা হেদায়েতের নূর দান করে দেয়? নামান হাত নামান। আর এই রাস্তাটাই হলো নূরের রাস্তা। কথা কোন দিক যাইতেছে আর কত কিছু মাথায় ঘুরতেছে আল্লাহ জানে, আমি জানি না। না, এই রাস্তাটাই নূরের রাস্তা। তার কারণ আল্লাহ নূর। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। বলেন না আল্লাহু আকবার। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আর আল্লাহ পাক এই কালাম নিজে তিলাওয়াত করছেন। আল্লাহর কালাম, আল্লাহ আজালি, আল্লাহর কালামও আজালি। আল্লাহরও শুরু নাই, শেষ নাই। আল্লাহর কালামেরও কোনো শুরু নাই, তারও কোনো শেষ নাই। আল্লাহ যেমন আজালি, আল্লাহর কালামও আজালি। এই কালামে আজালি। এই জন্য মনে করেন না অমুক ঘটনা ঘটছে আর আল্লাহ তখন এই কথা কইছে। না না না, এ অনেক আগে বইলে রাখছে। কবে বইলে রাখছে? আসমান জমিন সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ পাক নিজে সূরা ইয়াসিন, সূরা তাহার তিলাওয়াত করেছেন। তিলাওয়াত করার পরে ফেরেশতারা বলে তুবা লিউম্মাতিন, তুবা লিউম্মাতিন উনজিলা হাদাল কুরআন আলাইহিম। ওই উম্মতের জন্য সৌভাগ্য যাদের উপরে এই কুরআন নাজিল করা হবে। কই সিনাগুলা বড় ভাগ্যবান যে সিনায় কুরআন যাবে। ওই জুবান বড় ভাগ্যবান যে জুবানে এই কালাম উচ্চারিত হবে। যে কালাম মালিক তুমি নিজে পড়লা। জোরে কয় না সুবহানাল্লাহ। তো যেই কালাম কে পড়ছে? আল্লাহ পড়ছে। আল্লাহ নূর, আল্লাহর কালাম নূর। শুনেন, আল্লাহ নূর, আল্লাহর কালাম নূর। এইটা বইয়া নিয়ে আসে যে জিব্রাইল ফেরেশতা, উনিও নূর। উনিও কি নূর? তো আল্লাহ কি নূর? না কোনো সন্দেহ আছে? আল্লাহ নূর, আল্লাহর কালাম নূর। আল্লাহর কালাম কি নূর। এই জন্য শব্দ মুখস্থ কার আছে? ইহুদিদেরও আছে। অনেক ইহুদি হাফেজ আছে, খ্রিস্টান হাফেজ আছে। ওই ঘোড়ার ডিম দিয়ে কোনো কাম হয় না। আর একজনের সিনার মধ্যে একটা আয়াত আছে, ঈমান তার সিনার মধ্যে আছে। সে যখন পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, ও যখন তিলাওয়াত করে, ওই তিলাওয়াতের সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার জুবানের তিলাওয়াত যে শোনে, তার সিনার মধ্যে আল্লাহ নূর পৌঁছাইয়া দেয়। ওই নূর হলো আসল জিনিস। আল্লাহ নূর, আল্লাহর কালাম নূর। ওই কালাম যে নিয়ে আসে উনিও নূর, উনিও নূর। আর কালাম যার সিনায় দেয় তিনি হলেন নূরানী। তিনি হলেন কি? শব্দ মনে রেখেন, নূরুন আল্লাহ মিন নূরিন। হ্যাঁ, নূরুন কুরআন মিন নূরিন আল্লাহ মা নূরিন জিবরাইল ইলা নূরানীন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মজা নিয়ে এখন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। लगाता हाथ न पुतले को बुलबशर के खुदा, अगर ज़ुहूर न होता तुम्हारा आखिरे कार। আমাদের যে বড় আব্বা, এই কথা কইলে আবার অনেকে টিকা টিপ্পনি কাটে। দেখছো মৌলভী সাহেব কি কয়? নিজের বাপরে বাদ দিয়ে আরেকজনের আব্বা কয়। নবীজি বলতেছেন আমি তোদের আব্বা। সুবহানাল্লাহ কয় না? নবীজি বলতেছেন আমি তোমাদের কি আব্বা। আনা লাকুম বিমানজিলাতিল ওয়ালিদি লিওয়ালাদিকুম, আমি তোমাদের জন্য তেমন, সন্তানের জন্য পিতা যেমন। কে বলতেছেন? নবীজি বলতেছেন। তো নবীজি আমাদের রুহানি আব্বাদেরও আব্বা। আমাদের কিছু রুহানি আব্বা আছে। ওই রুহানি আব্বাদের মধ্যে সবচেয়ে বড় মুরব্বী যিনি, আজকে যত মৌলবী দেখেন, এই সব মৌলবী যার দ্বারা, যার কল্যাণে আজকে আমরা পাইছি, তার নাম কাসেম নানুতবি। আমার বয়স এখন কত চলে জানেন? সুবহানাল্লাহ। আমার বয়স এখন 56, প্রায় শেষ হয়ে গেল, 57-তে ঢুকবো। আর উনি ইন্তেকাল করছেন 49 বছর বয়সে। কিন্তু সারা দুনিয়া আলোকিত করে গেছে।
সারা দুনিয়া আলোকিত করে গেছে। উনি রওজা পাকের পাশে দাঁড়াইয়া নবীজিরে লক্ষ্য করে বলতেছেন, যে শেরটা পড়লাম উনি রওজা পাকের পাশে দাঁড়াইয়া নবীজিকে লক্ষ্য করে বলতেছেন, लगाता हाथ न पुतले को बुल बशर के खुदा, अगर ज़ुहूर न होता तुम्हारा आखिरे कार। আল্লাহ যদি আপনারে না বানাইতেন আব্বা জান আদমের গায়ে আল্লাহ হাতই লাগাইতেন না। জোরে কন্না আল্লাহু আকবার। তো তিনি হলেন নূরানি। তো বলতেছিলাম নূরুন কুরআন মিন নূরিন আল্লাহ মা নূরিন জিবরাইল ইলা নূরানিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই মহব্বতের সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সাদা গেঞ্জিওয়ালা এক যুবকের মাথা নিচের দেখি, এই বরাবর মাথা নিচে রাখো না। আমি কিন্তু সবাই দেখি, হ্যাঁ, মাথা নিচে রাখো না। কেন দিছেন, কেন দিছেন? লিয়া জালা মান ইয়াকবালুহু নূরানিয়া, যে কবুল করবে আল্লাহ তারে নূরানি বানাইয়ে দিবে। কপাল তার ভালো যে আজমত নিয়া, ভক্তি নিয়া, শ্রদ্ধা নিয়া উলামায়ে কেরামের সামনে আসে আর এই কালামের নূর সিনায় নিবার চায়। যে নিয়ত যার ভালো হয় আল্লাহ তার সিনার মধ্যে এই নূর পৌঁছাইয়া তার সিনাকে আল্লাহ পাক হেদায়েতের নূর দিয়ে আলো ঝলমল বানাইয়া দেয়। তার কাছে তখন নামাজ ভালো লাগে, তার কাছে রোজা ভালো লাগে, পর্দা ভালো লাগে, বাপ মার খেদমত ভালো লাগে। এজন্য আল্লাহ পাক নিজে বলেন, আমার কথা না, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, বলে আল্লাহ পাক যার সিনা ইসলামের জন্য খুলে দেয়। মনে করবা যার কাছে নামাজ ভালো লাগে, রোজা ভালো লাগে, দিন ভালো লাগে, মসজিদ পছন্দ হয়, আলেম পছন্দ হয়, আল্লাহর ওলি পছন্দ হয়, বাপ মার চেহারার দিকে মজা নিয়ে চাইয়ে থাকতে ভালো লাগে, বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দিতে ভালো লাগে না, আড্ডা দিচ্ছে এমন সময় বাপে ডাক দিছে, আহমদ, জি আব্বু। বন্ধুরা কয় একটু পরে যা, না 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 আমার আব্বুর ডাক আসছে, আগে বাপের কাছে যাব। এ দৌড় দিয়ে বাপের কাছে যায়, বাপ তার ভালো লাগে, বাপ বলে চল বাজান দুজন একটু বাজারের থেকে ঘুরে আসি। বাপের সাথে বন্ধুর মতো বাপের সঙ্গে ঘোরে। বাপ যার ভালো লাগে, মা যার ভালো লাগে, এ যার ভালো লাগে, রব্বুল আলামিন বলেন ফাহু আলা নূরিম মির রাব্বি, মনে করবা ওর সিনার মধ্যে আমি আল্লাহ হেদায়েতের নূর দান করে দিছি। অন্যখানে আল্লাহ পাক বলেন ফামাই ইউরিদিল্লাহু আইয়াহদিয়াহু, যারে আমি আল্লাহ হেদায়েত দিবার চাই। আমি একটু ঘুরে গিয়ে তর্জমা করতেছি। আল্লাহ যারে হেদায়েত দিতে চান, তার মানে আল্লাহ পাক বলেন আমি যারে হেদায়েত দিবার চাই, ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, ইসলামের জন্য তার সিনা আমি খুলে দেই। এই যে আল ইনসাফ ফাউন্ডেশনের যুবকরা যাত্রার আয়োজন না কইরা মাহফিলের আয়োজন যে করছে, বোঝা গেল এই যুবকদের সিনা কিছুটা হইলেও আল্লাহ পাক ইসলামের জন্য খুলে দিছে। কিসের জন্য খুলছে? ইসলামের জন্য খুলছে। এই খোলাটা এটা বাড়বে। কখন বাড়বে? আল্লাহ তুমি আমাদেরকে এরকম আয়োজন করবার তৌফিক দিছো। আজকে কি সুন্দর নুরানি মিলন মেলা, আলেম ওলামারা আসছে, প্যান্ডেলেও আলেমরা বসা, এক একজন আলেম ওয়ারেসে নবী, ওয়ারাসাতুল আম্বিয়া, তাদের মিলন মেলা মেলছে, নবীজির আশেকরা তারা এসে মিলছে। এই আয়োজক আমাদেরকে বানাইছো আল্লাহ, তোমার শুকুর। এই শুকুর যে যুবক আদায় করবে আল্লাহ পাক তার হেদায়েত আরো বাড়াই দিবে। আর শুকুর এমন এক দৌলত, যার মধ্যে শুকুর আছে তার মধ্যে অহংকার থাকবে না। ঠিক, আপনি ঠিক করলে পরে ঠিক হবে। আপনি জানেন যে শুকুর থাকলে হেদায়েত, তার মধ্যে অহংকার থাকবে না। কেন থাকবে না জানেন আপনি? আমি না করলে কেমনে বুঝবেন? আমি বলি, শোনে, পরে বুঝবেন। নেয়ামত গুলো কি আমার না আল্লাহর দেওয়া? কার দেওয়া? এখন আমি কথা বলতেছি আল্লাহর কসম, একটাও আমি বলতেছি না। আমার মালিক এই মুহূর্তে সবগুলো কথা সাপ্লাই করতেছে, আল্লাহর দেওয়া। এ যদি আমার মনের মধ্যে থাকে আমি কি ফুলবো? ফুলবো না।
যার মনের মধ্যে থাকে এটা আমার না, কার দান? সে ফলে না। যে ফলে না তার আর অহংকার আসে না। অহংকার যার আসে না তার আর কোন রোগ জন্মই নেয় না। অহংকার হলো ডায়াবেটিস রোগ। অহংকার হলো কি? ডায়াবেটিস যার হয় তার কি হয়? কিডনিও নষ্ট হয়। ডায়াবেটিস যার হয় তার চোখের জ্যোতি কমে যায়। ডায়াবেটিস যার হয় লিভারের সমস্যা দেখা দেয়। ডায়াবেটিস যার হয় কোলেস্টেরলের সমস্যা দেখা দেয়। ডায়াবেটিস যার হয় তার হাঁটুতে ব্যথা, এখানে ব্যথা, ওখানে ব্যথা, মাথার থেকে পা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কোনটা কখন আক্রান্ত হয় সে ভয়ে সন্ত্রস্ত ততস্ত থাকে। কেন? ডায়াবেটিসের কারণে। এরে বলে উম্মুল আমরাজ, সব রোগের মা। আর এদিকে দিনের লাইনে কলবের জন্য উম্মুল আমরাজ, এটা হলো কিবির, অহংকার। যার ভিতরে অহংকার এসে যায় তার মধ্যে সব রোগ জন্ম নেয়। আর এই অহংকার ঠেকানোর জন্য যে টোটকা, সেই টোটকার নাম হলো শুকুর। সুবহানাল্লাহ কয় না ভালো করে? এই টোটকার নাম হলো কি? শুকুর। বললে আমার কিছু না, সব কার দান? আল্লাহ। আজকে আয়োজন যুবকরা করছে, তারা করছে না আল্লাহ করাইছে? আমরা এখানে আসছি না আল্লাহ আনাইছে? আমি বললাম না আল্লাহ বলাইলো? কি কইতে চাইছিলাম, কি কইলাম আমি নিজেও বুঝতেছি না। আমি কি বলতে চাইছিলাম, আয়াত দুইটা পড়ছিলাম, মনে করছিলাম এর উপরে একটা জবরদস্ত ব্যাখ্যা দেব। আল্লাযী আওহাইনা ইলাইকা মিনাল কিতাব, কিন্তু এই আয়াতের উপরে আলোচনা হইছে। যারা বুঝা সম্পদ, এটা কিন্তু এমনি এমনি আসে না, কারো না কারো সিনার থেকে নিতে হয়। এটা গবেষণা করে পাওয়া যায় না, এটা সিনা পাইতে দিয়ে নিতে হয়। এই দিনই মজলিস যখন মিলবে, আমরা ওরকম সিনার মুখ খুইলা দুই চোখ যে আলোচনা করে তার দিকে নিবন্ধ রাইখা দিলের কান দিয়া মনোযোগ দিয়া দেহ মন একত্রিত করে শুনবো, তো আল্লাহ পাক আমাদের সিনায় হেদায়েতের দৌলত দান করে দিবেন। আর হেদায়েত যার মিলে যায়, ও রিকশার নিচে পড়ে মরে গেছে, জাগ্গা। ওরে কেউ গুলি করে মাইরে ফেলাইছে, জাগ্গা, মরুক। ওরে পিছন থেকে খঞ্জর মারছে, আর বুক দিয়ে খঞ্জর থেকে রক্ত বের হয়, বুক দিয়ে রক্ত বের হয়, রক্ত হাতে নেয়, হাতে নিয়ে মুখে ডলে, মাথায় ডলে, আর বলে ফুস্তু রব্বিল কাবা, কাবার রব্বের কসম আমি কামিয়াব হয়ে গেছি। হেদায়েতের দৌলত যার মিলে যায়, মরতে সময় আল্লাহ তার জান্নাত দেখাই দেয়। হাতে কি দেখে দেয়? জান্নাত দেখাই দেয়। এই জন্য আমাদের সবচেয়ে বড় চাওয়া পাওয়া, আর সবচেয়ে ভালো মজা লাগে আল্লাহর কি দেখতে, যখন বান্দা নামাজে দাঁড়ায়, আল্লাহু আকবার, এ যখন দাঁড়াইয়া যায়, মালিক তখন তার দিকে চাইয়ে থাকে, মায়া নিয়ে চাইয়ে থাকে, মজা নিয়ে চাইয়ে থাকে। আমার বান্দা আমার সামনে দাঁড়াই গেছে, আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমা, সব কিছু হারাম করলাম, হাত বন্ধ, চোখ সিজদার জায়গায়। এ মনে রাখবেন, চোখ সিজদার জায়গায়, হাতও বান্দা, পাও নড়ে না, পায়ের 10 আঙ্গুল কিবলার দিকে, নাকও কিবলার দিকে, কপালও কিবলার দিকে, বুকও কিবলার দিকে, মাথার থেকে পা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বন্দী। খালি একটা জিনিস নড়ে, ওইটা হলো কলব। এইটা খালি নড়ে, এটা চতুর্দিকে ঘোরে। তোমার কাম নামাজে দাঁড়াইয়া ওইটারে বন্দি করা। সব বন্দি করছি, मालिक रे बोलबा तेरे महबूब की यारब शबाहत लेके आया हो, हकीकत तो उसको कर दे, मैं तो सूरत लेके आया हो। मालिक তোমার মাহবুব নামাজে যেমনে দাঁড়াইতেন আমি ওই রকম দাঁড়াইছি। তোমার মাহবুব চোখ যেখানে রাখতেন চোখটা ওখানেই রাখছি। তিনি যেভাবে 2 পায়ের মাঝে 4 আঙ্গুল বা প্রয়োজনে আর একটু বেশি ফাঁক রাখা দরকার ফাঁক রাখতেন, অতটুকু ফাঁক রাখছি। চোখটাও সিজদার জায়গায় রাখছি। বাহ্যিক রূপটা আমি ধরছি, ভিতরের রূপটা আমার ভালো না। আমার মন ডাইনে বামে ঘোরে। তোমার মাহবুবের মনটা যেমন ছিল আমার মনটাও তেমন বানাইয়া দাও। এরকম মন নিয়ে যে নামাজে দাঁড়াই যাবে, আর নামাজে দাঁড়াইয়া এরপরে মালিকের কাছে আবেদন করবে। আল্লাহ কয় আবেদন কর, আবেদন কর। এই জন্য এই সূরার এক নাম সূরাতু তালিমিল মাসআলা। সূরাতু তালিমিল মাসআলা, ভিক্ষা কেমনে চাইতে হয়, ভিক্ষা চাওয়ার তরিকা শিক্ষা দেওয়ার সূরা। এই সূরার নাম সূরা ফাতিহা। মজার ব্যাপার, এইটা কোনো পাড়ার সূরা না।
আলিফ লাম মিম হলো থেকে পারা শুরু, সূরা ফাতিহা কোনো পারার সূরা, এটা কিন্তু ভিন্ন সূরা। এটা কোরআন শরীফ থেকে 30 পারার থেকে আলাদা, মুস্তাকিল, আলাদা এক জিনিস। এটা আর একদিন কোনদিন সুযোগ হলে বলবো, এটা আলাদা, এটা আলাদা জিনিস। বলে এইটা দাঁড়াও, দাঁড়াইয়া কি করবা? প্রথমে বলো সুবহানাক, তুমি পবিত্র, আমি গান্দা। দাঁড়াইছি, তোমার কাছে আইলে তুমি নাকি গান্দারে, গান্দা বান্দারে পাক বানাই দাও, তুমিও পাক। তোমার যে গান্দা বান্দা তোমার সামনে এসে দাঁড়ায়, তুমি তারে পাক বানাও। তা আমার কাম জুবান দিয়ে তোমারে পাক বলা, তোমার কাম আমার ভিতরটাকে পবিত্র বানাইয়া দেওয়া। तेरे दर पे आना मेरा काम था, मेरी बिगड़ी बनाना तेरा काम है। তোমার দরবারে আসা আমার কাম, আমার ভিতরটা আবর্জনা ময়লা পরিষ্কার করা তোমার কাম। দাঁড়াও, দাঁড়াইয়া আউযু বিল্লাহ বিসমিল্লাহ কইয়া এবার তুমি প্রশংসা করো। আল্লাহ কয় ওয়ালা শাইউন আহাব্বা ইলাইহি মিনাল মাদহি, আল্লাহ পাকের কাছে নিজের প্রশংসার থেকে ভালো আর কোন জিনিস নাই। সবচেয়ে আল্লাহর কাছে মাহবুব আল্লাহর প্রশংসা। এজন্য আল্লাহ নিজে শিখিয়েছেন আমার প্রশংসা কেমনে করবা। কেমনে করব? বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তে কইছি দেখে কেউ তাকবীর দেয় না। বুড়া কালে শক্তি টক্তিও নাই, এখন তো বয়ান করবে আমার দাদুরা, দেখবেন কি জজবা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এ যখন বলে, মনের থেকে বলে, বলার পরে রব্বে করিম বলেন বাহ, তুইও জানিস আমি তোর রব, তুইও জানিস আমি তোর অক্সিজেন সরবরাহ করি। আচ্ছা তুই জানিস যে আমি তোরে দাঁড় করাইয়া রাখছি। আচ্ছা তুই জানিস যে তোর চোখের দৃষ্টি আমি সাপ্লাই দিচ্ছি। তুই বলতেছিস আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আসতেই পারতাম না, তুমিই তো আমারে আনছো। আমি তো দেখতেই পারতাম না, তুমিই তো দেখাইতেছো। আমি তো বলতেই পারতাম না, তুমিই তো বলাইতেছো। আমি তো কিছুই না, আমার কিচ্ছু নাই, সব তোমার, সব তোমার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো মালিক বলেন হামিদানি আবদি, হামিদানি আবদি। আচ্ছা আমার বান্দা দেখি আমার প্রশংসা করলো, বান্দা করলো না আল্লাহ শিখিয়ে দিল? শিখিয়ে দেয় নিজে, আবার বললে বলে কি তুই তো করলি আমার প্রশংসা। বাপে ছোট্ট বাচ্চারে বলে তুমি বলো আব্বু, ছোট বাচ্চা বলে আব্বু আব্বু। কোন রকম কষ্ট করে একটু বলে আচ্ছা তুই আমার আব্বু কইছিস, সাথে সাথে বুকে জড়াই দইরা আব্বু আব্বু কয়েকবার করে চুমায় চুমায় বাচ্চারে সিক্ত করে দেয়। রব্বে করিম, আরে বাপের তুলনায় পিতৃ যত ছোট, আল্লাহর তুলনায় আমরা এক একজন তার থেকে কোটি কোটি গুণ ছোট। রব্বে করিমের শিখিয়ে দেওয়া কথা যখন সে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সব প্রশংসা রব্বুল আলামিনের। আল্লাহ পাক বলেন বাহ, তুই আমার প্রশংসা করলি। হামিদানি আবদি আর রহমানির রহিম। ব্যাপক রহমতওয়ালাও তুমি, বিশেষ রহমতওয়ালাও তুমি। তোমার রহমত ব্যাপক ও বিশেষ, তোমার মধ্যে আবার খুব মায়াও দয়াও। রহিম মানে বড় শফকতওয়ালা, বড় স্নেহওয়ালা। তোমার যারা খাস তাদেরকে তুমি বিশেষভাবে কোলে নাও, এই বৈশিষ্ট্য তোমার আছে। আমি তোমার প্রশংসা করতেছি। আল্লাহ কয় আচ্ছা তুই আমার এমন প্রশংসা করলি। আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার স্তুতি গাইলো। এরপরে কয় মালিক ইয়াউমিদ্দিন, বিনিময়ের দিবসের মালিক। আচ্ছা আমার বাদশাহীও তুই জানিস, আমি বাদশা তুই জানিস। মজ্জাদানি আবদি। এরপরে আল্লাহ কয় এত প্রশংসা যখন করলি, এখন আর তোর মধ্যে আমার মধ্যে কোনো বেড়া নাই, পর্দা নাই। এতক্ষণ তিনি তিনি ছিলাম, এতক্ষণ উনি উনি ছিলাম, এতক্ষণ সে সে ছিল, এখন আর সেটে নাই, পর্দা সরাই দিছি। এখন আমার মাঝে তোর মাঝে কোনো পর্দা নাই। এই যে আমি আল্লাহ তোর সামনে হাজির হয়ে গেছি। এখন ল্যাঙ্গুয়েজ পাল্টাও, এখন বলো
ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইবাদত কেবল তোমার ই করি, সাহায্য কেবল তোমার ই কাছে চাই, তোমার ও না তোমার ই। ইয়াকা নাবুদু, ইবাদত কেবল তোমারই করি এবং করব। মসজিদেও তোমার, মসজিদের বাইরেও তোমার। মসজিদে আসলে প্যান্ট বুটাইয়া এখানে, মসজিদ থেকে বের হওয়ার আগে প্যান্ট ঝাইড়া টাকুর নিচে, না না না, আমার প্যান্ট টাকনুর উপরে। মসজিদেও, মসজিদের বাইরেও। মসজিদে আসছি, কোনো গালাগাল করি নেই, মসজিদের বাইরে গিয়েও গালাগাল করব না। মসজিদে ঢুকছি, কারো গীবত করি নেই, মসজিদের বাইরে গিয়েও করব না। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। মসজিদেও তোমার, মসজিদের বাইরেও তোমার। এখানে যেমন তোমার কাছে হাত পাতলাম, বাইরে গিয়েও তোমার কাছে হাত পাতবো, আর কারো কাছে পাতবো না। এ যখন কয়, আল্লাহ কয় হাযা বাইনি ওয়া বাইনাক, এ আমার আর তোর মধ্যে, অর্ধেক আমার অর্ধেক তোর। এখন যখন তোর আর আমার মধ্যে, এখন তুই কি চাবি চা। আল্লাহ কি চাবো তাও তো জানি না, আমি তো আহাম্মক বুঝি না কি চাবো। আল্লাহ কয় ছাতা মাথা চাইয়ে লাভ নাই, যার কপালে যা রেজেক তা আমি দিবই দিব। নবীজি কসম খেয়ে বলছেন, ওয়াইন আলা ওয়াইন্না নাফসান লান তামুতা হাত্তা তাস্তাকমিলা রিজকাহা। কোটি টাকার মালিক যদি হবার তুমি থাকো, কোটি টাকার মালিক হওয়ার আগে তুমি মরবা না, নবীজি বলে গেছে। ও আল্লাহ তোমার দিয়ে দিবে, ওটার জন্য আমার কাছে চাওয়ার দরকার নাই। আমার কাছে চাও, কি চাও বলো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তুমি আমার সিরাতে মুস্তাকিম দেখাইয়া দাও। সিরাতে মুস্তাকিম দেখাইলে তো তুই পারবি না। সিরাতে মুস্তাকিম তুই কেমনে বুঝবি? আমি বলবো এমনে এমনে, পারবি না। বরং তুই আমার কাছে আর একটু কলে কি বলবো, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। আমি গবেষক হইতে চাই না, আমি অনুসারী হইতে চাই, আমি ফলোয়ার হইতে চাই, আমি আলেমদের পিছনে চলতে চাই, বুজুর্গদের পিছনে চলতে চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। সরল সঠিক পূর্ণ পন্থা মোদের দাও গো বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। আজ কোন কোন মৌলবী এই মিম্বরে বসে বলে বুড়ারা বোঝে নাই। বুড়ারা না বুঝলে তুই কোরআন পাইলে কোত্থেকে? বুড়ারা না বুঝলে তোর মুখে দাঁড়িয়ে আসলো কোত্থেকে? বুড়ারা না বুঝলে তুই হাদিস পাইলি কার মাধ্যমে? যদি বুড়ারা নাই বুঝে থাকে তো তুই তো যাওরা, তুই তো আসলে হালাল সন্তান না। বাপই যদি স্বীকার না করবে, রুহানি লাইনের বাপ আছে, দুনিয়ার লাইনের বাপ আছে। আমার দেহের যেমন বাপ আছে, আমার রুহেরও বাপ আছে। রুহের যে খোরাক, এই খোরাকের যারা আব্বা, তাদেরকে স্বীকার করতে হবে। এই জন্য আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন, দোয়া করো সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। হাফেজ হুজুরের পথই আমার পথ, পীরজি হুজুরের পথই আমার পথ, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহির পথই আমার পথ, হযরত শামসুদ্দিন কাসেমী রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা কাজী মুতাসিম বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, ওনাদের দেখানো পথই আমার পথ। আল্লামা আহমদ শফির দেখানো পথই আমার পথ। এই পথই আমার পথ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। এই পথকে বলে সিলসিলা। কি কয় বলেন বলেন? সিলসিলা মানে শিকল। সিলসিলা মানে কি? শিকল। আর শিকল বুঝি ঢিল থাকে না? শিকল কি ঢিল? কড়ার সাথে কড়া লাগে, কড়ার সাথে কড়া লাগে, এত মজবুত টান দিলেও ছেড়ে না। তোমার কাম আলেমের সঙ্গে কড়া লাগাও, আল্লাহর ওলির সঙ্গে কড়া লাগাও। তোমার কাম হক্কানি উলামা ইকরামের সঙ্গে কড়া লাগাও। যে কড়া লাগাবা, এই সিলসিলা, এই শিকলে যে জুড়বা, এটা এখানে থাকবে না। এই সিলসিলা গিয়া একেবারে রওজা পাকে নবীজির সঙ্গে মিশে যাবে। এজন্য আমি এখানে বসে আপনাদের সামনে একটা হাদিস বলবো, কথার কথা একটা হাদিস বললাম। যেমন এক হাদিস বললাম, কি হাদিস? কালিমাতান হাবিবাতান ইলার রহমান খাফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়ে ফেলেন না, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এখন আপনাদেরকে বলি, আপনারা বলবেন হাদিসটা তুমি কইলা কার কাছে শুনছো? আমি বলবো আমার এই হাদিসটা শুনেছেন আল্লামা কাদি মুতাসিম বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, আমার এই হাদিসটা শুনেছেন আল্লামা নাসির আহমদ খান সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। তাদেরকে জিজ্ঞেস করছি আপনারা কার কাছে শুনছেন? উনরা বলেন আমাদেরকে শুনেছেন শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি। উনি বলেন আমারে শুনেছেন শাইখুল মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। উনি বলেন আমারে শুনেছেন হুজ্জাতুল ইসলাম কাসিমুল উলুম ওয়াল খায়রাত কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, হযরত রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি। উনরা দুইজন বলেন আমাদেরকে শুনেছেন শাহ আব্দুল গনি মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাইহি। তিনি বলেন আমাদেরকে শুনেছেন শাহ ইসাক রহমতুল্লাহ আলাইহি। শাহ ইসাক বলেন আমাকে শুনেছেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী বলেন আমাকে শুনেছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তিনি বলেন আমাকে শুনেছেন আবু তাহের মুহাম্মদ ইবনে ইব্রাহিম আল কুর্দি রহমতুল্লাহ আলাইহি। তিনি বলেন আমাকে শুনেছেন আমার আব্বা আবু তাহের ইব্রাহিম আল কুর্দি রহমতুল্লাহ আলাইহি। এই করতে করতে যাইতে যাইতে ইমাম বুখারীর কাছে যায়। ইমাম বুখারী বলেন আমাকে শুনেছেন আহমদ ইবনে ইসকাব। তিনি বলেন আমাকে শুনাইছেন মুহাম্মদ ইবনে ফুজাইল। মুহাম্মদ ইবনে ফুজাইল বলেন আমাকে শুনাইছেন উমারা ইবনে কাকা। উমারা ইবনে কাকা বলেন আমাকে শুনাইছেন আবু জুরা। আবু জুরা বলেন আমাকে শুনাইছেন আবু হুরায়রা। আবু হুরায়রা বলেন আমাকে শুনাইছেন ফখরুদ আলম as-সাদিকুল মাসদুক জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন আমি তো নিজে বলি না, मैं कहता नहीं हो कहलवाया जाता हो। আমি তো বলি না, আমারে দিয়ে বলানো হয়, আমারে বলছেন স্বয়ং আমার আল্লাহ। এটা একটা সিলসিলা, এটা একটা কি সিলসিলা। আমাদের কাম এই সিলসিলার সাথে যুক্ত হব। যে এর সঙ্গে যুক্ত হবে আল্লাহ পাক এই কড়া লাগাইয়া হাসরের ময়দানে এক কাতারে দাঁড় করাই দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হেদায়েত পাওয়ার নিয়ত নিয়ে বলবার, হেদায়েত পাওয়ার নিয়ত নিয়ে শুনবার এবং হেদায়েতের আলো বিতরণ করার নিয়ত নিয়ে আয়োজন করবার তৌফিক দান করেন। এলোমেলো বিক্ষিপ্ত অগুছালো কিছু কথা যা আল্লাহ পাক মাথায় ঢেলে দিয়েছেন বলছি। ফাইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নী ওয়া মিনাশ শাইতান ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।